আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে শেষ পর্যন্ত, বলা যায় যদি বিশেষ কোনো তাদের এখনো বিশ্বাস করতে করার মতো কোনো কাজ ডক্টর ইউনূস করেন নাই। ফলে যে পর্যন্ত তিনি বিদায় না নিচ্ছেন এই পর্যন্ত বলতে পারি না। ইলেকশনের রেজাল্ট আছে, ক্ষমতা হস্তান্তর আছে, বলছে ভালো ভালো বলছে। আর অবশ্য বাংলাদেশে যদি আপনি বিএনপির কথা চিন্তা করেন, বিএনপির যে শক্তি, যেই সমর্থন আছে, এতে করে তাকে ওভারটেক করে ডক্টর ইউনূস আরো কিছুদিন থেকে যাবেন, এটা একটু অস্বাভাবিক। যাক, আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন, এটা আমরা দেশের মানুষ অনেকবার বলেছি। আমরা যারা খবরের ফেরিওয়ালা, আমরা আপনাদেরকে খবরের নিউজ এবং ভিউজ দুটাতেই এবং যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারাও বলছেন যে আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনটা বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না, নির্বাচন প্রশ্নবিদ্ধই হবে। এবং সুদূর প্রসারী একটা ভালো গণতন্ত্রের জন্য, একটা ভালো বাংলাদেশের জন্য এই নির্বাচন সুখকর কোনো ফল বয়ে আনবে বলে এটা কেউ মনে করে না। এটা অন্যতম প্রমাণ আওয়ামী লীগেই 24 নির্বাচন করে শুধু 6টা মাস থাকতে পারেনি, তাকে বিদায় নিতে হয়েছে। আপনারা তো বলবেন যে 18তেও করেছে, কিভাবে 14তে করেছে, তখন যে থেকে গেছে, তাহলে এখন কেন বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে না? 18 এবং 24-এ ভিন্ন ষড়যন্ত্র ছিল, ভিন্ন রকম প্রেক্ষাপট ছিল 18 এবং 13-14-তে, কিন্তু 24-এ সেটা আর খাটেনি। এবং আওয়ামী লীগ যে নিজের প্রমাণ, এটা আমরা সামনে দেখতে পাবো। আর পাশাপাশি আরেকটা আলাপ খুব জোরে সুরে হবে। এই ডক্টর ইউনূসের সরকার যেভাবে আমাদের দেশটাকে বেঁচে দিয়েছে, যেভাবে আমাদের দেশটার প্রতিটা পদে পদে সর্বনাশ করেছে, যেভাবে অপশাসন করেছে, যেভাবে শত শত মানুষকে জেলে বন্দি করে রেখেছে, এটা স্বাধীন দেশের নিয়ম না। স্বাধীন দেশের নাগরিকের অধিকার এরকম ভাবে লঙ্ঘিত হওয়া, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। কিন্তু শান্তিতে নোবেল বেচা একটা লোক, সে কতটা বর্বর হতে পারে, কতটা অমানবিক হতে পারে, এর সমস্ত প্রমাণ দিয়েছে। ড্যাম কেয়ার, এতগুলো মানুষ জেলে ধুকে ধুকে পচে যাচ্ছে, এতগুলো মানুষ জেলে কেউ কেউ মারা গেছেন, নুরুল মজিদ, রমেশচন্দ্র সেনের মতো মানুষজন বিনা বিচারে, বিনা যেই অপরাধে, যেই দোষে তাদেরকে দোষী করা হয়েছে, সেটা ধারে কাছেও তারা না। মৃতের গায়ে হ্যান্ডকাপ পড়েছে, মৃত সন্তান, স্ত্রী, তাদের মর্যাদা নিতে হয়েছে জেল গেটে, বাবা যেখানে জামিন পায় না, আটকে থাকে। তো এইসব প্রত্যেকটারই প্রশ্ন উঠবে, এবং প্রশ্ন খুব কঠিন ভাবে উঠবে। এটা যে শুধু যদি মনে করেন যে বিএনপির সঙ্গে কোনো অ্যারেঞ্জমেন্ট থেকে থাকে, যে এই সরকার তার এক্সিট ঠিক করে নিয়ে, তার নিরাপদ রাস্তা ঠিক করে নিয়ে সে এটা আর কোনো প্রশ্নের মুখে পড়বে না, মানে সোজা বাংলা আমি যদি বলি বিচারের মুখোমুখি হবে না, এটা যদি আপনারা মনে করেন, আমি অন্তত এটা মনে করি না। ওই যে আমি সবসময় বলি, আমি প্রকৃতি, বিধাতা, আল্লাহ, খোদা, তাকে আমি রাখি যে তার সেই শাস্তির মুখোমুখি হতেই হবে, এবং ইহকালেই। এটা ইতিহাস বলে। আমাদের সামনে এখন একটা খবর আছে, আমাদের যে দেশের চার দেয়াল, দেশের গণ্ডি পেরিয়ে এইসব আলাপ যে বিশ্ব পরিমণ্ডলে শুরু হয়েছে, তার কিছু লক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। খবরটা হচ্ছে এরকম যে ওয়াশিংটনে কংগ্রেশনাল ব্রিফিং, বাংলাদেশের ভোট প্রশ্নবিদ্ধই থাকবে। অনেক অনেক কঠিন কঠিন কথা আছে এখানে, আমি আপনাদেরকে সেগুলো একটু শোনাতে চাই। সবচেয়ে পুরনো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলকে বাইরে রেখে যে ভোটের চেষ্টা চলছে তা ঠিক হচ্ছে না বললেন সুহান সুব্রমণিয়ম। তার পরিচয়টা আমি আপনাদেরকে দিব। আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে যে ভোট হতে যাচ্ছে তা প্রশ্নবিদ্ধ হিসেবে মূল্যায়িত হবে বলে যুক্তরাষ্ট্রের এক কংগ্রেশনাল ব্রিফিং এ কেউ কেউ মত দিয়েছেন। তারপর এসছে আরেকটি খুব চমকপ্রদ এবং উল্লেখযোগ্য তথ্য। বাংলাদেশ জামাতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করতে না পারায় বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, সংখ্যালঘু নিরাপত্তায় অনীহা এবং চাঁদাবাজি, ধর্ষণে জড়িতদের দায় মুক্তির অভিযোগে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর কথা উঠেছে ব্রিফিং এ। ওই যে ইন্ডেমনিটি দিয়েছে না, দায় মুক্তি অধ্যাদেশ, এখানে বলা হচ্ছে চাঁদাবাজি এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের দায় মুক্তি দেওয়া হয়েছে, এবং এটার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি যেটা বলছিলাম যে বিচারের মুখোমুখি হতেই হবে। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের 3 দিন আগে সোমবার ক্যাপিটাল হিলে ব্রিফিং আয়োজন করা হয়। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা শিরোনামে হিন্দু অ্যাকশন ও কোয়ালিশন অব হিন্দুস অব নর্থ আমেরিকা এই ব্রিফিং আয়োজন করে।
শুনানিতে জামাতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের পক্ষে মত দেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন। তিনি মোহাম্মদ ইউনূসকে গণতন্ত্র ও মানবতার দুশ্মন হিসেবে অভিহিত করেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না বলেও মন্তব্য করেন রুবিন। তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে অন্যায়, অপকর্ম ও দুর্নীতির দায় থেকে রেহাই পেতে চায় জামাতে ইসলামী। তারা অপকর্ম ঢাকতেও ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, যা বাংলাদেশের জন্য কখনো শুভ ফল বয়ে আনবে না। ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদনের কথা তুলে ধরে রুবিন বলেন, ওই যে আমরা আলোচনা করেছি, সারা দেশে প্রচুর আলোচনা হয়েছে যে আমেরিকান কূটনীতিকরা, ডিপ্লোম্যাটরা তারা বাংলাদেশের জামাত ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করতে চায়। রুবিন বলেন, ট্রাম্প প্রশাসন জামাত ইসলামীর সঙ্গে সম্পর্ক তৈরি করছে, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ধর্মের লেবাসে যারা সন্ত্রাসে লিপ্ত, যারা গণতন্ত্রের শ্রদ্ধাশীল নয়, যারা নারীর স্বাধীনতাকে হরণ করেছে প্রতিনিয়ত, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হয় কিভাবে প্রশ্ন তোলা হচ্ছে। এ ব্যাপারে রিপাবলিকান ও ডেমোক্রেটদের একসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করে রুবিন বলছেন, 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে জামাতে ইসলামীর সহযোগী হয়েছেন মোহাম্মদ ইউনূস। মানে স্বরূপটা কোথায় তারা উন্মোচন করে দিয়েছে। ফলে আগামী দিনে বিনা চ্যালেঞ্জে এগুলো সব পার হয়ে যাবে, এটা মনে করার বোধহয় কোনো কারণ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।